বন্ধুগণ, আশিক রাসূল হইতে গেলে তাদের মতো হইতে হবে। তাদের কেমন আশিক ছিলেন, নবীজির জন্য কেমন পাগল পারা ছিলেন, আপনারা তো অবশ্যই জানেন। আশিক রাসূল আল্লাহর নবীর সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি কেমন একজন আশিক ছিলেন নবীজির কেমন পাগল ছিলেন। উহুদের যুদ্ধের দিন রাত্রে তিনি শুভ বিবাহ করেছেন। উহুদের যুদ্ধের দিন রাত্রে আল্লাহর নবীর সাহাবী হযরতে হানজালা বিবাহ করেছেন। উহুদের যুদ্ধের রাত্রে উনি ওনার স্ত্রীর সঙ্গে দেখা করেছেন, বাসর রাত্র করেছেন। আল্লাহর নবীর সাহাবী বাসর রাত্র কইরা ভোরবেলা ফজরের নামাজের পূর্বে গোসল করতে যাবেন। বিবিকে ডাক দিয়ে বলেন, বিবি গো, লুঙ্গিটা দাও, গামছাটা দাও। লুঙ্গি গামছা নিয়ে যখন কলপার গেলেন, এমন সময় কে জানি এলান করে আর যায়। পরে আল্লাহর নবীর সাহাবীরা, ও মদিনার ছেলেরা, ও মদিনার মেয়েরা, কার জন্য এখনো ঘরে বসে আছো? মদিনার নবী উহুদের ময়দানে শহীদ। এই এলানের আওয়াজ যখন আল্লাহর নবীর সাহাবী হানজালার কানে আসলো, হযরত হানজালা ডাক দিয়া বলে, বিবি গো, ধর লুঙ্গি গামছা, আমার তরবারিটা কই, তরবারিটা হাতে দে। আমার নবী উহুদের ময়দানে শহীদ। আমার ভাই, আমার বন্ধুগণ, আল্লাহর নবীর সাহাবীর স্ত্রী হযরত হানজালার স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী গো, তোমার উপর তো গোসল ফরজ, তুমি ফরজ গোসল আদায় করবে না? হযরত হানজালা ডাক দিয়ে বলে, বিবি, গোসল করার সময় নাই, কাফেররা আমার নবীকে হত্যা করে ফেলেছে, আমার নবীকে শহীদ করে ফেলেছে কাফেররা, গোসলের সময় নাই। বিবি রে, দেখা হবে জান্নাতে। সুবহানাল্লাহ। আমার ভাই, আমার বন্ধুগণ, উহুদের ময়দানে দৌড়ে চাপায়া পড়লেন আল্লাহর নবীর সাহাবী হযরত হানজালা। উহুদের ময়দানে চাপায়া যখন পড়লেন, বীর বিক্রমে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করতে করতে শাহাদাত বরণ করলেন। যুদ্ধ সমাপ্ত হয়ে গেল। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা, যারা শহীদ হয়েছে তাদেরকে, তাদের লাশগুলা একত্রিত করো, গোসলবিহীন জানাজার ব্যবস্থা তাদের জন্য করো। আল্লাহর নবীর সাহাবীর স্ত্রী হযরত হানজালার স্ত্রী মদিনার মরুভূমি দিয়া দৌড়ায় আর ডাক দিয়া বলেন, ওগো নবীজি, আপনার সাহাবী হযরতে হানজালাকে গোসলবিহীন দাফন করবেন না। সাহাবীরা সাহাবায়ে কেরামের লাশগুলি একত্রিত করলেন। একজন সাহাবী ডাক দিয়ে বলে, আল্লাহর নবী গো, মদিনা থেকে একজন মহিলা কে যেন দৌড়ায়া মদিনার মরুভূমির বালুকা রাশি উড়াইয়া উড়াইয়া নিজের পরনের কাপড়ের আঁচল দিয়া এভাবে কি যেন বলতে আছে আর ডাকতে আছে। ওগো নবীজি, আপনি ওই যে দূরে তাকায়া দেখেন। নবীজি তাকায়া দেখলেন একজন মহিলা দৌড়ায় আসতেছে। আমার ভাই, আমার বন্ধুগণ, ওই মহিলা নবীজির কাছে আইসা দাঁড়াইয়া ডাক দিয়া বলেন, নবীজি, আমাকে চিনতে পারছেন? নবীজি বলেন, তুমি কে? মহিলা বলেন, আপনার সাহাবী হযরতে হানজালার স্ত্রী। নবীজি গো, এমন এমন ঘটনা, আপনার সাহাবীর উপর গোসল ফরজ, আপনার সাহাবীকে গোসলবিহীন দাফন করবেন না। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, আমার সাহাবীরা, দেখো আমার হানজালার লাশ কোথায়? আমার হানজালার লাশ খুঁজে বের করো। আল্লাহর নবীর সাহাবী হযরতে হানজালার লাশ খুঁজে বের করা হইল। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ওগো নবীজি, হানজালাকে আপনার গোসলের ব্যবস্থা করতে হবে না। আপনার সাহাবী হানজালাকে আল্লাহ তাআলা জান্নাতের পানি দিয়া গোসল দিয়া দিছে। সুবহানাল্লাহ।
আমার ভাই, আমার বন্ধুগণ, একজন সাহাবী ডাক দিয়ে বলেন, ও সাহাবীরা, এইমাত্র জিব্রাইল এসেছে আমার কাছে। জিব্রাইল বলল, হানজালার গোসলের ব্যবস্থা হয়ে গেছে, হানজালাকে গোসল দিতে হবে না। সাহাবী ডাক দিয়ে বলে, আমি গেলাম হানজালার লাশ পরীক্ষা করার জন্য। আমি গিয়া দেখি হানজালার মুখের দাড়ি বাইয়া বাইয়া জান্নাতের পানি উহুদের ময়দানে স্পর্শ করছে। সুবহানাল্লাহ। আশিক রাসূল তাদেরকে বলে, শুধু জিলাপি আর মিষ্টির আশিক হলে চলবে না। আশিক রাসূল হতে হলে খাঁটি আশিক রাসূল হতে হবে। 12 রবিউল আউয়াল আসলে শুধু দেখা যায় মিছিল আর মিছিল। জোহরের নামাজের সময়ও মিছিল, আসরের নামাজের সময়ও মিছিল, মাগরিবের নামাজের সময়ও মিছিল, কিন্তু তাদের নামাজ পড়ার টাইম থাকে না। ঠিক কিনা বলে? আর যারা মিছিলে যায় 12 রবিউল আউয়াল, তাদের অধিকাংশই দেখবেন মুখে একটাও দাড়ি নাই। নবীজির সুন্নতের সাথে তাদের কোনো সম্পর্কই নাই। নাম দিছে আশিক রাসূল। আর যারা খাঁটি আশিক রাসূল, তাদেরকে দেখবে আল খিদমা উলামা পরিষদের দিকে তাকান, আল খিদমা উলামা পরিষদ জিনাতি ইউনিয়নের দিকে তাকান। ওনারা প্রতি বছর ইনশাআল্লাহ এরকম একটা সিরাত মাহফিল আপনাদেরকে উপহার দিবে। আপনারা আল খিদমা উলামা পরিষদের পাশে আছেন কি আছেন না? জোরে বলেন, আছেন কি আছেন না?